শোন প্রফুল্ল, দেখ আমি কেন ঠিক জানি না, তোর দুঃখ দেখলে না আমার খুব কষ্ট হয়, ভেতরটা কেমন হু হু করে ওঠে। বিশ্বাস কর, তোর এত কিসের দুঃখ বলতো? হ্যাঁ, আয় আয় কাছে আয়, চোখের জলটা মুছিয়ে দি। আয়। এই আপনি কি করছেন? আমার চোখের জল মোছাতে হবে না। কেন এমন করিস বলতো? হ্যাঁ, আয় না একটিবার কাছে আয়, আমি মুছিয়ে দিই চোখের জলটা। ছি, আপনি না বয়োজ্যেষ্ঠ গুরুজন। ও তো সকলের সামনে, আড়ালে তো আমি তো রাজি হয়ে যা। আমার প্রস্তাবে রাজি হয়ে যা, তোর কোনো দুঃখ থাকবে না। দুবেলা পেট ভরে খেতে পারবি, শাড়ি, তারপরে তো গয়না গাটি, কোনো কিছুর অভাব থাকবে না রে, কোনো কিচ্ছু না। আরে ভগবান তোকে এরকম পাগল করা রূপ দিয়েছে, সেটাকে কাজে লাগা। হ্যাঁ, এই সময় থাকতে থাকতে রূপ যৌবন এগুলোকে কাজে লাগা। এ তো ওই জঙ্গলে পুরো নষ্ট হবার জন্য নয় রে, তাই না? একটা জিনিস ভেবে দেখ, পাগলও তো নিজের ভালোটা বুঝে, তাই না? আর সেখানে তুই তো সেদিন কাদায় ফেলে দেওয়ার কথাটা এত তাড়াতাড়ি ভুলে গেলেন চক্রবর্তী মশাই। আবার যদি এমন কথা বলেছেন, ভাগ্য কিন্তু আমি ফিরিয়ে দেবো রে প্রফুল্ল, ও নিয়ে চিন্তা করিস না। আমার চিন্তা না করে নিজের মুখ আর জামা কাপড়ের চিন্তা করুন চক্রবর্তী মশাই। আপনাকে যা দেখাচ্ছে, গায়ের লোকে আপনাকে ভূত না মনে করে। তোর এত দেমাগ কিসের? হ্যাঁ, কিসের? আমি তুলো দিই, সেই তুলো থেকে সুতো থেকে পৈতে বানিয়ে তোদের দিন কাটে, তার জন্য এত দেমাগ, এত। আচ্ছা, যদি আমি তুলো না দিই তখন কোথায় থাকবে রে তোদের এই গোবর? হ্যাঁ, কোথায় থাকবে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, তোদের যদি আমি ফাতে মারতে না পারি তবে আমার নাম দুর্লভ চক্রবর্তী নয়। রাজি হয়ে যা। তা কত ভ্রমরই তো ফুলের মধু খেয়ে চলে যায়, তাতে ফুলের কি কিছু যায় আসে? বল, সত্যি করে বল। আমি তো নিজে তোর থাকা খাওয়া পড়া সমস্ত কিছুর দায়িত্ব নেব। আমি রাজি হয়ে যা আমার প্রস্তাবে। চক্রবর্তী মশাই, খিদে দিয়েছেন যিনি, অন্ন দেবেন তিনি, তাই আপনি আমাদের ব্যাপারে আর চিন্তা করবেন না। এত তেজ, হ্যাঁ, এত? ঠিক আছে, তো এই তেজ একদিন আমি ভাঙবো, অবশ্যই ভাঙবো। আরে কি, আরে এরা কি? আস্তে আস্তে, আরে শুনুন 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 শুনুন, আপনারা বামুন মানুষ, এভাবে চিৎকার চেঁচামেচি করবেন না, সমস্যার সমাধান এভাবে হবে না। কি চেঁচিয়ে মরছে কেন এত? আরে থামুন না, থামুন না, আস্তে আস্তে আস্তে। অযথা আপনারা এত চেঁচামেচি করছেন। তার চেয়ে আমি বলি কি, আপনারা বরং কালকে আপনাদের মেয়েদের নিয়ে আসুন এখানে। কাল সকালেই প্রমাণ হয়ে যাবে যে ব্রজেশ্বরের সঙ্গে, মানে আমার দা ঠাকুরের সঙ্গে কোন মেয়ের দেখা হয়েছিল। আর সেই দুলের একখানি যার কাছে থাকবে তাকেই আমরা আশীর্বাদ করে যাব। হ্যাঁ, আপনারা বরং আজ যান, কাল আবার আসবেন। আজ আসুন, আজ আসুন। বেশ, কালই আমরা আমাদের মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবো। আমরাও নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন। কি
এ আবার তুমি কি ঝামেলা ফেঁদে বসলে বলো তো পিসি? কি দরকার ছিল কাল এসব করার? তাছাড়া আর উপায় কি বল, সেই মেয়েকে তো খুঁজে বের করতেই হবে। আপনি কিছু চিন্তা করবেন না রায়মশাই, দেখবেন কাল সব সমস্যা মিটে গেছে। কাঁচকলা মিটবে, কাঁচকলা মিটবে। আর বলিহারি আপনার গ্রামের মানুষজন যেই শুনেছে জমিদারের ছেলে অমনি মেয়ে গটাবার জন্য উঠে পড়ে লেগেছে। অবশ্য তাদেরই বা দোষ দিই কেন? আমার ছেলেও কি কম যায় নাকি? মা ঠাকুমার আশকারাতে একদম। তুই থাম তো, থাম, মাথা ঠান্ডা কর, উপায় একখানা ঠিক বেরিয়ে যাবে। উপায় কি আর বেরোবে পিসি? এই মেয়েটাই যত নষ্টের গোড়া। আমি কি করে খুঁজে পাই বলো দেখি? আর চেনা নেই জানা নেই বলে কিনা সেই মেয়েকে বিয়ে করবো। কেন দেশে কি চেনাশোনা মেয়ের অভাব ছিল নাকি? কত জমিদার বসে আছে ব্রজর মতো পাত্রের জন্য। আরে ব্রজকে জামাই পেলে তারা বর্তে যায়, তা না। এসো 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 এসো, কোথায় ছিলে? এখানে থাকলে দেখতে যে আমাকে কি পরিমাণ হেনস্থা হতে হচ্ছে। কেন যে এসব খ্যাপামি চাপলো তোমার মাথায়? সেই মেয়ে যে কে তা আজ বোঝা গেল না গো দা ঠাকুর। আপনার পায়ের ক্ষতটা বেশ গভীর, এত তাড়াতাড়ি সারবে না। আপনাকে একটু সাবধানে থাকতে হবে। তুমি কে? এই ঘন জঙ্গলে তুমি কি করছো? শোনো, যেও না। যেও না, নামটুকু বলে যাও। সবাই এদিকে এসো, এদিকে এসো। আমিও তো তাকে খুঁজে পেলাম না, জানি না সে কোথায় হারিয়ে গেল। হয়তো আমার স্বাদ কোনোদিনই পূর্ণ হবার নয়। ও দা ঠাকুর, এদিকে এসো, এদিকে এসো তো, এদিকে এসো। আরে বাপু, অত সহজে কি আর রাজকন্যা পাওয়া যায়? 7 সমুদ্র 13 নদী পার করে রাক্ষসীকে মেরে তবেই না রাজপুত্র ওই রাজকন্যাকে উদ্ধার করেছিল। আর তুমি এইটুকুতেই ভেঙে পড়ছো। আরে বাবা, কাল এখানে অনেক রাজকন্যা উপস্থিত থাকবে, তুমি শুধু দেখিয়ে দেবে তোমার মনের মানুষটিকে। কেমন? এই যে তোমরা ঠাকুমা নাতিতে যতই গুজগুজ 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 করো না কেন, আমি কিন্তু বলে দিচ্ছি পাত্রীপক্ষকে আমার দাবি মানতে হবে, নাহলে কিন্তু এই বিয়ে আমি দেব না। কথাটা মনে রেখো। দেবী